আল্লাহ মানুষকে তৈরি করে, আমাকে আপনাকে তৈরি করে আল্লাহ তাআলা তার হুকুম মানতে বাধ্য করেন নাই। হুকুম মানতে যদি বাধ্য করা হতো, খুব ভালো করে বুঝেন, হুকুম মানতে যদি বাধ্য করা হতো তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব থাকে না, সে আশরাফুল মাখলুকাত থাকে না। তার কারণ মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই জন্য আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। স্বাধীনতা না থাকলে তার কি সম্মান থাকে? জোরে বলেন, স্বাধীনতা না থাকলে সম্মান থাকে? বিগত 18টা বছর আমরা স্বাধীনতা ছিলাম না বিধায় সম্মানও ছিল না। এই জন্য সম্মানিত মানুষগুলোকে হাতের মধ্যে লোহার কড়া, পায়ের মধ্যে শিকল পরাইয়া, কোমরের মধ্যে রশি পরাইয়া আদালতে টানা হেঁচড়া করা হতো, অপমানিত করা হতো। যখন মানুষের স্বাধীনতা থাকে না তখন সে অপমানিত বোধ করে। সুতরাং আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তোমাকে বানাইলাম কিন্তু আমি তোমাকে স্বাধীনতা দেব না, এটা হয় না। এই জন্য আমি তোমাকে স্বাধীনতা দান করলাম। তবে স্বাধীনতা দেওয়ার পরে আমি আল্লাহ কিন্তু আমার হুকুম দেওয়ার জন্য তোমাদের সামনে নবী পাঠিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন আসমানি কিতাব পাঠিয়েছি। শেষ নবী পাঠাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আসমানি কিতাব দিলাম কি? আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের মধ্যে আমার আইন দেওয়া আছে, এই কোরআনের মধ্যে আমার বিধান দেওয়া আছে, আমার রাষ্ট্র ব্যবস্থা দেয়া আছে, আমার সমাজ ব্যবস্থা দেয়া আছে, শিক্ষানীতি দেওয়া আছে, অর্থনৈতিক ব্যবস্থা দেয়া আছে, আমার রাজনৈতিক ব্যবস্থা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। এরপরে তোমার নামাজের নিয়ম দিলাম, রোজার নিয়ম দিলাম, হজের নিয়ম দিলাম, যাকাতের নিয়ম দিলাম, বিবাহের নিয়ম দিলাম, তালাকের বিধান দিলাম, মোহরানার নিয়ম দিলাম, ঘুমানের নিয়ম দিলাম, এমনি করে করে সজাগের নিয়ম দিলাম। মরার পরে কি হবে তাও আমি আল্লাহ হাসর নসর মিজাল পুলসিরাত জান্নাত জাহান্নাম সব কিছু দিয়ে আমি একজন নবী পাঠাই দিলাম। এখন আমি আল্লাহ তোমাকে বিধান দিলাম কিন্তু মানতে বাধ্য করি নাই, আর মানতে বাধ্য না করার কারণে তোমার স্বাধীনতাকে আমি রক্ষা করেছি। তবে হ্যাঁ, যদি আমি আল্লাহর বিধানটা তোমরা মেনে আসতে পারো তাহলে আমি আল্লাহ দুনিয়ায় তোমারে শান্তি দেব, আখিরাতেও জান্নাত দিয়ে দেব। আর যদি তুমি আমার বিধান না মানো তাহলে দুনিয়ায় তুমি শান্তি পাবা না, আখিরাতেও তুমি জান্নাত পাবা না। তাহলে একটি রাষ্ট্র যখন ইসলামী রাষ্ট্র হয় তার দ্বারা মূলত মানুষ জান্নাতের আমল করা সহজ হয়ে যায়। আল্লাহ যা বলেছেন সেই অনুযায়ী দেশ চলে, রাষ্ট্র চলে, ব্যাংক চলে, শিক্ষা চলে, অর্থনীতি চলে, সমাজনীতি চলে, আন্তর্জাতিক নীতি চলে। তা আল্লাহর আইনে সব মানুষ চলার কারণে ওই মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যায়। সবচেয়ে বড় লাভ, এক সমাজের মধ্যে যখন একটি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তখন মানুষ অন্যায় করলে আল্লাহর বিধান দিয়া বিচার হয়। তাহলে আল্লাহর বিধান দিয়ে দুনিয়ায় যখন বিচার হয়ে যায়, পরকালে ওই আল্লাহ মানুষকে আর বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। তার কারণ আল্লাহর আইনে তো দুনিয়ায় বিচার হয়ে গেছে, পরকালে আল্লাহর আইনের কাঠগড়ায় আপনার দাঁড়ানো লাগবে না। কিন্তু দুনিয়ায় যদি আপনি আল্লাহর কোরআন দিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালিত না হয়, মানব রচিত কুফরি মতবাদ দিয়ে যদি পরিচালিত হয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি আদালতে আখিরাতে আপনার আবার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া বিচারের সম্মুখীন হতে হবে। এরপরে আবার আসি একটু গোড়ার দিকে। অনেক গুরুত্বপূর্ণ টপিক, আমি বিশ্বাস করি আপনারা খুব মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এবারে আমরা চলে আসলাম আর এক জায়গায়। আমাদের দেহের মধ্যে পুরোটাই আল্লাহর বিধান দ্বারা নিয়ন্ত্রিত। বলেন কোথায়? আমাদের। এবার নিজের হাতটা নিজের বুকের সাথে লাগান, সবাই নিজের হাত নিজের বুকের সাথে লাগান, এইভাবে, এভাবে, এইভাবে, এই যে আমি দেখাচ্ছি, এই এভাবে না, এইভাবে বলেন আমার ভেতরে, বলেন আমার ভেতরে সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী চলে। কার ভিতরে? আমার। এই যে আমার শব্দটার নাম হইল নফস। এই আমার শব্দটা, এটাকে আরবিতে কি বলে? নফস। আর ভিতরে যা আছে এটা আল্লাহর নেয়ামত। বলেন এটা আল্লাহর কি? নেয়ামত। খুব বৈজ্ঞানিক একটা টপিক আমাকে দিয়েছেন আমার ভাইরা। তো এবারে আসুন আপনি, আমার, এই যে আমার বললাম এইটার নাম নফস। ভিতরে যা আছে সব কার হুকুমে চলে? আপনি কি চান আপনার চোখের আলো কমে যাক? কিন্তু আলো কমে কিনা?
তাহলে বোঝা যায় চোখ আমার কথায় চলে না। কার কথায় চলে? জোরে বলেন কার কথায়? তা আমার ভিতরে, ও ভিতরের সবটুকু কার? আল্লাহ। আমি কি চাই আমার দাঁত পড়ে যাক? কিন্তু এই যে দেখেন এই মুরব্বী আমার পাশে বসা বাবাজির দাঁত আছে নাই, পড়িয়ে গেছে, কিছু পড়ছে কিছু আছে। তাহলে বোঝা যায় আমার দাঁত আমি চাই না পড়ুক, কিন্তু পড়ে যায়। তাহলে বোঝা যায় দাঁত আমার নিয়ন্ত্রণে না। আমি চাই আমার চুলগুলো কাঁচা থাকুক, কিন্তু এক পর্যায়ে চুল পেকে যায় কিনা বলুন তো দেখি। তাহলে বোঝা যায় আমার চুলেও আমার কথা শোনে না। আমি চাই না আমার পেটে ব্যথা হোক, কিন্তু মাঝে মাঝে পেট ব্যথা হয় কিনা, তাহলে বোঝা যায় পেটেও আমার কথা শুনে না। এমন কি আমার ঘুম আমার কথা শোনে না। আমি চাই আমি এখন ঘুমাবো, কিন্তু সবসময় কি আপনি চাইলেই ঘুমাতে পারেন? বিছনায় এপিট ওপিট করে, ডাক্তার ঔষধ খেয়ে ঘুম আসে না। আবার বোঝা যায় মাঝে মাঝে মন চায় যে এখন আমি সজাগ থাকবো, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর কখন যে ঘুম আইসে গেছে তার বলতে পারেন না। গাড়ি চালায় ড্রাইভার, হঠাৎ করে ঘুম। ড্রাইভারকে চায় তার ঘুম আসুক? তাহলে বোঝা যায় ঘুমও যাওয়া আসা করে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমার ভাইয়েরা খেয়াল করুন, তাহলে বোঝা যায় আমার ভিতরে যা কিছু আছে সব কার নিয়ন্ত্রণে? এখন আমার এই আমার শব্দটুকু কেবল এইটাই হলো নফস। এটা কি হলো স্বাধীনতা? ওই যে আমার বলছি, এই যে আমার বলছি, এইটার নামে কি? স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর হায়াত তোর নিয়ন্ত্রণে না, তোর মাউত তোর নিয়ন্ত্রণে না। মৃত্যু দেবেন কে? হায়াত দিয়েছেন কে? তাহলে আমার হায়াত আমি ভোগ করি, কিন্তু নিয়ন্ত্রণ করেন কে? মৃত্যু আসুক আমি চাই না, কিন্তু মরবেন কি মরবেন না। তাহলে বোঝা যায় মৃত্যুটাও আমার নিয়ন্ত্রণে না। কার নিয়ন্ত্রণে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই সব কিছু মিলাইয়া তুই যে আমার আমার করিস, ওই আমার ভিতরে যা আছে সবটা আমার। এর মানে 95%ও আমি আল্লাহর হুকুমের আন্ডারে, আমি আল্লাহর বিধানের মধ্যে পরিচালিত হয়। শুধু 5%, 100-র মধ্যে 95 আমার কথায় চলে। ওই 5% মানে আমার। এই আমার শব্দটি তুই যদি, আমার শব্দটি তুই যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলতে পারো, আল্লাহ আমারটুকু আমার না, আমার বলতে যা বুঝি এটাও তোমার বিধান অনুযায়ী আমি মাইনে নিলাম, তাহলেই বান্দা তুই পুরোপুরি আমার হয়ে যাও, তুই জান্নাতি হয়ে যাও। এই ভিতরে সব নিয়ন্ত্রণ বলুন তো কার হুকুমে? আল্লাহর হুকুমে। একটু খেয়াল করেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। যেমন আমরা যে খানাটা খাই, এই রাত্রে ভাত খেয়েছেন না অনেকে? এখন মাহফিলের মধ্যে বসেও অনেকে খাচ্ছেন। এটা কিন্তু আদবের খেলাফ, মানে কার্টিসির অভাব বোঝা যাচ্ছে। আমাকে না দিয়ে আপনারা খাচ্ছেন, এটা দেখতে অসুন্দর। আপনি খাচ্ছেন, পাশে আরেকজনে খাচ্ছে না, অমনোযোগী হচ্ছেন মাহফিলে, এটা বোঝা যায়। কারণ খাওয়ার সময় কোনোদিন মানুষ মনোযোগী হতে পারে না। তো এবারে আসি আমরা, এটা কোরআনের প্রতি আদব দেখানো হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ পড়বেন আপনারা, তার কারণ হচ্ছে এটা কোরআনের সাথে যায় না। মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এবারে আপনি আসেন, আমরা যে খাইলাম, খানাটা খাই কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। হাত যেন উঠতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতের আঙ্গুলগুলো দেখছেন কি মুভ করতে পারে। হ্যাঁ, আনলে কাঁটা চামচ ধরবেন কেমনে, খাইবেন কেমনে? হাত এখান থেকে নিয়ে আমরা দিলাম মুখের মধ্যে। বলেন তো দেখি, খাবারটা প্রথমে আমরা কোথায় দিই? মুখে। মুখ উপরের দিকে নেওয়ার সময় যেন ঘেরান পাই, সেই জন্য আল্লাহ দিয়ে রাখছেন পাশেই নাকটাকে। চোখ দিয়ে যেন দেখতে পারি চুল আছে কিনা, খাবারে পোকা পড়েছে কিনা, অথবা অন্য কোনো জিনিস আছে কিনা যেটা খাওয়ার প্রয়োজন নাই, তাহলে সেই জিনিসগুলো যেন বেছে খেতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখটাও দিয়ে রেখেছেন সাথে, ঠিক না? বাস, এবারে আপনি আসেন, মুখে দিলেন। মুখের মধ্যে আছে জিহ্বা। কি আছে? জিহ্বা। এই জিহ্বা পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, কিন্তু সব জিনিস মিলে গেলেও 5টা জিনিস কোনোদিন কারোর সাথে মিশবে না। তার মধ্যে একটি হচ্ছে জিহ্বা। একটা কি? এই জিহ্বার মধ্যে 3 কোটি দ্রব্যের স্বাদ নেওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা এই ছোট্ট জিহ্বাটা বানিয়েছেন। কত কোটি? 3 কোটি। আপনি চিন্তা করেন, একটা ইলিশ মাছ, ইলিশ মাছের ভর্তার এক স্বাদ, ভাজি করা ইলিশ মাছের আর এক স্বাদ,
কাঁচামরিচ দিয়ে রান্না করলে ইলিশের এক স্বাদ, একটু ঝোল করে যদি কাঁচকলা দিয়ে রান্না করে তাহলে মজাটা একটু ভিন্ন। আবার সরষে ইলিশের স্বাদ একেবারেই উপরে উঠে যায়। আবার যদি এই ইলিশ মাছ পদ্মার হয় তাহলে একরকম স্বাদ, আর চিটাগং এর নদীর হইলে আবার আর এক রকম স্বাদ। এই ইলিশ মাছের ডিমের এক স্বাদ, পেটের মাছের এক স্বাদ, পিঠের মাছের আবার আর এক স্বাদ, লেজ চাবাইলে আর এক মজা লাগে, মাথার মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন আর এক স্বাদ। শুধু কি তাই, পোড়া মরিচ দিয়া যদি আপনি ইলিশ মাছের ভর্তা বানাইয়া তারপর সরষে ইলিশের উপর একটু ভাজি করেন তাহলে তার স্বাদ আরো বেশি। বলুন তো দেখি, এক ইলিশের এই 10 রকমের স্বাদ নেওয়ার যোগ্যতা কোথায়? কোথায়? জিহ্বায়। আমার ভাইয়েরা, জিহ্বার নিচে আল্লাহ তাআলা 53টা রগ দিয়ে রেখেছেন। এই রগগুলো কারো সাথে কারো মিলে না। দ্বিতীয় হলো ফিঙ্গারপ্রিন্ট, কারো সাথে কারো কোনোদিন মিলবে না। পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের প্রত্যেক মানুষের আঙ্গুলের মধ্যে 153টা এভাবে দাগ আছে, রেখা আছে। কি এক মহান কারিগর আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষের আঙ্গুলের ছাপের সাথে আর একজনের আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার মধ্যেই মিলবে না। তৃতীয় হলো মানুষের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 70,000 রগের চিকন চিকন ছাউনি দিয়া ব্রেইনের সাথে কানেকশন দিয়া রাখছেন। মানুষের চোখের আই সাইন যেটাকে বলে, এইটার সাথে কারো চোখের সাইন মিলবে না। ভাইয়ের সাথে ভাই মিলবে না, স্বামীর সাথে স্ত্রী মিলবে না, বোনের সাথে ভাইয়ের মিলবে না, বাবা মায়ের সাথে সন্তানের মিলবে না, কারো সাথে কারো না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত পৃথিবী, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে, কারো সাথে কারো এই ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। চতুর্থবারে মিলবে না মানুষের কণ্ঠস্বর। এই পৃথিবীতে কারো কণ্ঠস্বরের সাথে কারো কণ্ঠস্বর মিলবে না। আল্লাহু আকবার। আর মিলবে না মানুষের চামড়া। মানুষের আলাদা আলাদা করে তৈরি করায় একজন মানুষের চামড়ার সাথে আর একজন মানুষের চামড়ার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এবার খাইলাম, খাওয়ার সময় পাকস্থলী থেকে রেশন নামক একটা উপাদান বের হলো। খাবারটা যেন মুখ থেকে বেরিয়ে না যায়, দাঁতের বেষ্টনী, গালের বেষ্টনী দিয়ে, নরম ঠোঁট দুইটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন খাবারটাকে ধরে রাখার ব্যবস্থা করলেন। এক একটা পানির এক এক রকম স্বাদ। জিহ্বার মধ্যে দিবেন ডাবের পানির এক স্বাদ, আবার যদি ডাবটা শক্ত হয়ে যায়, ভিতরে নারিকেল হয়ে যায়, পানির আর এক স্বাদ, ইক্ষু রসের এক স্বাদ। এরপরে আবার যান তরমুজের পানি একরকম স্বাদ, বাঙ্গির পানিতে এক স্বাদ, বৃষ্টির পানিতে এক স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন টিউবওয়েলের পানির আর এক স্বাদ, জমজমের পানির ভিন্ন স্বাদ। বলুন দেখি, 1000 রকমের স্বাদ নেওয়ার যোগ্যতা দিয়া জিহ্বা বানাইয়া দিলেন কে? খাবার খাইলাম, চলে গেল পাকস্থলীতে। খাবার যায় কোথায়? পাকস্থলীতে। পাকস্থলী থেকে ঠিক 6 থেকে 7 ইঞ্চি উপরে আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া রেখেছেন লিভার। আর ওই লিভারের মাঝখানে আল্লাহ তাআলা ঝুলাইয়া রেখেছেন ছোট্ট একটা ক্যাপসুলের মতো জিনিস, আঙ্গুল ফলের মতো, যার নাম হইল পিত্তথলি। নাম কি? এই পিত্তথলি থেকে প্রতি 1 মিনিটে 10 ফোঁটা করে রস। কত? প্রতি 1 মিনিটে 10 ফোঁটা করে রস আমার আপনার খাবারের উপরে পড়ে। ফলে পাকস্থলীর খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। কেউ খালি পেটে থাকলে আস্তে আস্তে করে ওই রস তার পাকস্থলীর মধ্যে ক্ষত তৈরি করে, ওইটার নাম হয় আলসার। তবে রোজা যদি কেউ রাখে তাহলে আলসার ভালো হয়ে যায়। এছাড়া যদি নিয়মিত খাবার না খায়, পাকস্থলী খালি রাখলেই কেবল সমস্যা দেখা দেয়। আল্লাহর কুদরত দেখেছেন আপনি? রোজা রাখছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি রোজা রাখেন নাই অথচ খাবার দিচ্ছেন না, পাকস্থলী একেবারে খালি, তাহলে আপনার ওই রেশন উপাদানটা পাকস্থলীকে, এটা যেহেতু একটু ক্ষার জাতীয়, ফলে সাবানের মতো এটা খালি দিলে উল্টা বিলে আরো পাকস্থলীতে ক্ষত তৈরি করে। যাই হোক, এবার খেয়াল করেন, সমুদ্রের মধ্যে যদি উত্তাল
তরঙ্গমালা হয়। সমুদ্রের মধ্যে 10 নম্বর সিগন্যাল যদি দেখা যায়, ঢেউগুলো যেমন একের পর এক আশ্রে পড়ে, ঠিক তেমনি আপনার যদি আপনি খাওয়ার পর যখন আপনি চলে যান বিশ্রামে কিংবা কাজ করতে থাকেন, তখন পাকস্থলী ঘুমায় না, পাকস্থলী পেটটাকে বারবার এভাবে ওলট পালট করে আপনার খাবারগুলোকে হজম করে দেয়। সুবহানাল্লাহ। আর হজম করতে সাহায্য করে কে? ওই পিত্তথলির রস, রেচন। এজন্য যাদের পিত্তথলি অপারেশন হয়ে যায় তারপরে তাদের দেখবেন খাবার হজম কম হয়। যাই হোক, এবারে আসেন এই খাবারটাকে, পুরো খাবার, যেমন আমি আসার পরে আপনাদের এলাকায় যা খাওয়ালো, সামুদ্রিক মাছ খাওয়ানো হয়েছে, ডিম, এর সাথে সবজি, তারপর গরুর গোশত, ইলিশ মাছ, তারপরে আরও এক আইটেমের সবজি, মানে পাতাকপি, এটা খাওয়ানো হয়েছে। এরপর শেষে আবার কখনো মিষ্টি খাওয়ানো হয়, ফাঁকে দুধ খাওয়ানো হয়, কলা খাওয়ানো হয়, এখন ডাল খাওয়ানো হয়। আমরা কত আইটেমের খাবার খাইলাম, কোনোটা দেখতে লালচে, গরুর গোশত, আবার ডাল বানাইছি সেটা হলুদ কালার, ঠিক না? দুধ সাদা কালার, এরপরে আপনি সবজি যেটা খেয়েছি সেটা হলুদ কালার। এখন এক একটা, কোনোটা টক, কোনোটা ঝাল, কোনোটা তিতা, আবার যদি আপনি কি খাইলেন যেন, করলা খাইলেন, সেটা আবার তিতা। তাহলে একটা স্বাদ এক এক রকম, আবার ঘ্রাণ এক এক রকম, আবার বর্ণ আর এক রকম, রঙগুলো আলাদা। কিন্তু বলুন তো দেখি, এই সবগুলাকে একত্রিত করে পায়েসের মতো, সিন্নির মতো করে ফেলে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, তার নাম পাকস্থলী। কারণ আমরা যখন মলমূত্র ত্যাগ করি তখন কিন্তু ওই কালার থাকে না, এক কালার হয়ে যায়। তাহলে বোঝা যায় এদের কালারগুলোকেও কি করে, ইকুয়াল করে ফেলে। এখন যা আমরা খাইলাম সব সিন্নির মতো হয়ে গেল, পায়েসের মতো হয়ে গেল, ফিন্নির মতো হলো। এইটাকে নিয়ে যাওয়া হয় লিভারের কাছে, খাবারগুলোকে পৌঁছানো হয় কোথায়? লিভারের কাছে, মানে খাবারের গুণগত মান নির্ণয়ের জন্য। এই খাবারের মধ্যে যেই জায়গাগুলো আপনার ভিটামিন আছে, শর্করা আছে, শ্বেতসার আছে, আমিষ আছে, এর মধ্যে আয়রন আছে, ভিটামিন আছে, ভিটামিনের মধ্যে আবার এ বি সি আছে, কে আছে, কত ভিটামিন আমাদের আছে, এইগুলাকে আলাদা আলাদা করে সেইগুলাকে রক্তে পরিণত করে গোটা শরীরে ছড়িয়ে দেওয়ার জন্য লিভারটায় আবার রক্তগুলো পাঠিয়ে দেয় হার্টের কাছে। প্রতি সেকেন্ডে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 3 বার করে প্রতি সেকেন্ডে ছড়াইয়া দিচ্ছে এই হার্ট আমাদের রক্তগুলোকে। সুবহানাল্লাহ। কালকে এবারে খাবারগুলোকে রিফাইন করার জন্য এবং খাবারগুলোকে সেকে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মধ্যে একটা নয় বরং 2টা কিডনি দিয়ে দিয়েছেন, যাতে করে আমরা যা খাইলাম এই খাবারগুলো যেন প্রস্রাবের রাস্তায় যেটা যাওয়ার সেটা যেন প্রস্রাবের থলিতে যেতে পারে। পানীয় যা আছে, খাবারের মধ্যে যত পানি আছে সবগুলো কি এমন ভাবে সেকে দেয় কিডনি। এই কিডনি 2টা মাত্র 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি লম্বা, তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 1,70,000 ছিদ্র তৈরি করেছেন। 2টা কিডনি সুন্দর করে এমন ভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে দেয়, কেবল পানিটুকু মূত্রথলিতে যাবে, প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর বাকি সোবরা জাতীয় খাবারগুলো পায়খানার থলিতে পাঠাইয়া দেয়া হয়। আপনি চিন্তা করেন, আপনি দুধ খাইলেন, 2 দিন 5 দিন পর্যন্ত শুধু দুধই আপনার একমাত্র খাবার অসুস্থতার কারণে। আপনারা বলুন, প্রস্রাব কি কোনোদিনও দুধের কালার হয়? হয় না। তাহলে বোঝা যায় দুধের মধ্যে যেই পানি আছে, পানিটুকুকে সেকে এই কিডনি পানিটাকে পৌঁছাইয়া দেয় প্রস্রাবের রাস্তায়। কালারটা পর্যন্ত, রং কিংবা ঘেরান পর্যন্ত কোথাও যেতে দেয় না, সেটাকে প্রস্রাবের পায়খানার থলিতে নিয়ে আসে। এত সুনিপুণভাবে সেকে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ কিডনিকে। সুবহানাল্লাহ। এবার পায়খানা প্রস্রাবের যখন বেগ হয় তখন আমরা পায়খানা করি, প্রস্রাব করি, নিজের শরীর হালকা হয়, শরীর সুস্থ থাকে।
এবার আমরা এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর জন্য শুকরিয়া যিনি আমাকে কষ্ট থেকে আসান দান করেছেন। এবার আপনাদেরকে বলি, মুখটা কি উপরে না নিচের দিকে? উপরে। খাবার এরপর যাবে কোথায়? পাকস্থলীতে। পাকস্থলীর খাবার হজম হবে, সেই ব্যবস্থা কে করেছেন? হজম করা খাবারগুলো চলে যায় কিডনির কাছে, কিডনির মধ্য থেকে সেকে চুকে সুন্দর করে তারপর এটা লিভারের কাছে আগে চলে যায়। সেখান থেকে রক্ত এবং পুষ্টিকে শুষে নিয়ে যায় লিভার। এখান থেকে রক্ত তৈরি হয়, ভিটামিন তৈরি হয়, আয়রন তৈরি হয়, কত রকমের খাদ্য উপাদান তৈরি হয়ে যায়। তারপরে আবার সোবরা জাতীয় খাবারগুলো পানি হয়ে দুই দিকে যায়, একটা হলো প্রস্রাবের থলি আর একটা হলো পায়খানার থলি। বলুন এই সিস্টেমটা কে করে দিলেন? খাদ্য যখন এই সিস্টেমে যায় তখন আমরা সুখী শান্তিতে থাকি, ঠিক না? আমরা আরাম বোধ করি। কথাটা আপনারা বুঝতেছেন? আমরা কি তখন আরাম বোধ করি, শান্তি পাই। কিন্তু যদি উল্টা যাই তাহলে কেমন হয়? মনে করেন খাবার পাকস্থলীতে গেল, পাকস্থলীর খাবার কইল আমরা এখন আর লিভারের কাছে যাব না, আমরা এমন কি পায়খানার থলিতেও যাব না, প্রস্রাবের থলিতেও যাব না, কিডনির ধার ধরি না। তারা একটা বিদ্রোহ করলো, বিদ্রোহ কইরা পাকস্থলীর খাবার বের হওয়া শুরু করলো মুখ দিয়া। কি দিয়া? মাঝে মাঝে মুখ দিয়ে খাবার বের হয় কিনা, সেইটাকে আপনারা কি বলেন? বমি। রাইট, এই তো বুঝতেছেন। সেইটাকে আমরা বলি বমি। আল্লাহ যেই সিস্টেম দিলেন সেইভাবে গেলে কত শান্তি। এখন পেটের খাবার, পাকস্থলীর খাবার বলল আল্লাহ যেই রাস্তা দেখাইছে এই রাস্তা দিয়ে আমরা যাব না, এইবার মুখ দিয়া বাইরিয়া যাব। বমি হইল। বমি হইলে মানুষের আরাম নাকি কষ্ট? না, আপনাদের মনে আরাম লাগে, এই জন্য সবাই বলেন নাই। আরাম না কষ্ট? আরে কষ্ট বমি হয় নাই, তার আগেই তো মাথা ঘুরায়, মুখ দিয়া পানি বের হয়ে যায়, ওয়া ওয়া করতে করতে বুকটা ব্যথা হয়ে যায়, এরপর একটুখানি বমি হয়। বমি হওয়ার পর মোটামুটি একটু ভাল লাগে। এই যে বমিতে আরাম নাই, পায়খানা করলে আরাম লাগে, আসান লাগে, তাহলে এটার কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ যেই রাস্তা দেখাইয়া দিয়েছেন সেই রাস্তায় রাস্তায় যদি চলতে থাকে তাহলে আরাম, আর উল্টো রাস্তায় যখনই খাবারটা আসলো তখনই কষ্ট হয়ে গেল। কারণ আগেরটা ছিল আল্লাহর বিধান, কি রাস্তা দেখাইছেন আল্লাহ, তাহলে ওই বিধানে বিধানে গেছে আপনার শান্তি। তাহলে একবার যদি বিধান উল্টাইয়া যায়, বমি করেন, তাতে যদি এত কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করার পরে আমার রাজনীতি কোন রাস্তায় হবে, সমাজনীতি কেমন হবে, অর্থনীতি কেমন হবে, শিক্ষানীতি কেমন হবে, এইগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দেখাইয়া দিলেন। আল্লাহর নবী সেই অনুযায়ী রাষ্ট্র চালাইলেন, দেশ চালাইলেন, বিশ্ব চালাইলেন, সাহাবীরা দেশ চালালেন, রাষ্ট্র চালালেন, তারা শান্তি পাইলেন। হয়ে গেল সোনালী যুগ, মদিনা হয়ে গেল সোনার মদিনা, মক্কা হয়ে গেল চোর ডাকাত মুক্ত। এটাও একটা বিশ্ব সভ্যতার প্রাণ কেন্দ্রে পরিণত হয়ে গেল। আপনি একবার উল্টা গেলে যদি বমির অবস্থা এত খারাপ হয়, তাহলে যে রাষ্ট্রের মধ্যে ইসলাম অনুযায়ী মোটেও না চলে, তাহলে আপনি বলুন তো দেখি, তাহলে যদি আমরা উল্টা পাল্টা চলি, আল্লাহ যা বলেছেন সেই অনুযায়ী যদি না চলি, তাহলে তো গোটা জাতি বমির কষ্টের চাইতো হাজার কষ্ট নিয়ে আমরা এখন চলতেছি, ঠিক না বলেন? তাহলে মূল কথাই হচ্ছে যে রাষ্ট্র ও সমাজে ইসলাম প্রতিষ্ঠার সুফলের আলোকে কোরআন হাদিস। তাহলে বলুন তো দেখি, আমার দেশের অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক অস্থিরতা, সাংস্কৃতিক আগ্রাসন, এরপরে অর্থ পাচার, এরপরে নৈতিক অবক্ষয়, সেখান থেকে ধরে যত অপকর্ম তৈরি হয়েছে, এটার মূল কারণ হচ্ছে আমরা আল্লাহ যেই রাস্তায় চলতে বলেছেন আমরা সেই রাস্তায় চলি না। আমরা রাজনীতি নিয়েছি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, নাস্তিক্যবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ নিয়েছি, এই জন্য ওই জায়গায় বমির দশায় ধরছে, ঠিক না বলেন? ঠিক তার পাশাপাশি অর্থনীতিতে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পদ্ধতি ফলো না করার ফলে আমার দেশের ৩৬,০০০ কোটি টাকা শুধুমাত্র এক ব্যক্তি পাচার করে বিদেশে পাঠাই দিয়েছে, তার নাম হইল দরবেশ, ঠিক না বলেন? তার মূল কারণ কোথায়? তার কারণ আমরা আমাদের অর্থনীতিকে আল্লাহর দেওয়া অর্থনীতির আলোকে সাজাতে পারি নাই। আপনাদের এই দেশেরই, এই চট্টগ্রামের
কৃত্রিম সন্তান। কি সন্তান বলছি? কৃতি বলছি, কীর্তি বলছি, কৃত্রিম। কৃত্রিম বোঝেন? বানাইন আর্টিফিশিয়াল। এস আলম গ্রুপ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ঠিক তোমাদেরকে, তোমরা মানব রূপে জন্মানো অমানুষের বাস্তব উদাহরণ হয়ে গেছে। তার কারণ ইসলামী ব্যাংক ধ্বংস সহ পলাতক প্রধানমন্ত্রীর মন রক্ষা করতে গিয়ে তারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। এগুলো প্রমাণিত, সামনে আসবে রিপোর্ট। আমার ভাইয়েরা, বাংলাদেশে ইসলামী অর্থনীতির রূপকার যাকে আমরা অনেকেই আছেন, তার মধ্যে অন্যতম মীর কাসিম আলী, যাকে হত্যা করা হয়েছে ফাঁসিতে দিয়ে অন্যায়ভাবে। তার সন্তানটা তার ফাঁসির হুকুমের পরে তিনি বলেছিলেন, আমার ছেলে আমার জানাজা পড়বে। এ কথা শোনার সাথে সাথে পলাতক অত্যাচারী শাসকের পুলিশ বাহিনী 2 দিন আগে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আরমানকে, ব্যারিস্টার আরমান, 11 বছর পরে আয়না ঘরে পাওয়া গেল তাকে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়ানো। মনে হয় যেন জীবন থেকে জীবনই শক্তি শেষ। তাহলে দেখুন, ইসলাম অনুযায়ী একটা অর্থ ব্যবস্থা দাঁড় করানোর চেষ্টার অংশ হিসাবে ইসলামী ব্যাংক, কেয়ারি, ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ইউনিভার্সিটি, ইবনে সিনা নার্সিং হোম, এইরকম ইবনে সিনা মেডিকেল, ইবনে সিনা এই যে ফার্মাসিউটিক্যাল, কি জানো, ইবনে সিনা যে ঔষধ তৈরিগুলো করেছিল, এরকম আছে না নাকি? এই যতগুলো জিনিস আছে, এই সব মিলিয়ে যেই জায়গা তারা তৈরি করেছিল, বাংলাদেশের লক্ষ লক্ষ নারী পুরুষের ছেলে মেয়েদের চাকরি হলো। এ হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার রূপকার। আর একজন তৈরি করা হয়েছে অনৈসলামিক অর্থ ব্যবস্থার রূপকার, যে দেশ থেকে শেষ পর্যন্ত শুধু টাকাই পাচার করে নাই, বরং নিজেও পাচার হইতে গিয়ে ধরা খাইছে। পুলিশেরা ধৈর্য ফেলাইছে, সাদা দাড়িগুলাকে কামাইছে, মোষগুলারে কামাইছে, সাদা চুলগুলো কলপ দিয়ে কালো করেছে, পাঞ্জাবি ছেড়ে শার্ট পরেছে, মানে গেঞ্জি পরেছে, টি শার্ট, লঙ্গি পরেছে, সদরঘাটের কুলি শেষ পর্যন্ত ডিঙ্গি নৌকায় চড়ে এপার থেকে ওপার যায় দাদার দেশে। পুলিশরা ধরে ফেলল। নৌবাহিনীর লোকেরা, কোস্টগার্ড যখন তাকে ধরল, রিমান্ডে নেওয়া হলো। এক পর্যায়ে জিজ্ঞেস করলো, আচ্ছা যা করছেন তো করছেন ভালোই, এবার বলেন তো দেখি আপনার দাড়িটা কামালেন কেন? বলল যে তোমরা কোরআন হাদিস কিচ্ছু জানো না, মাসলা মাসাইল তোমাদের জানা নাই। বললেন না, কি হয়েছে বলেন দেখি। বলল যে জীবন বাঁচান ফরজ আর দাড়ি রাখা সুন্নত। এই সুন্নত কামাইয়া ফরজ রক্ষা করার জন্য চেষ্টা করছি আমি। চিন্তা করেন, 36,000 কোটি টাকায় একজন মানুষ পাচার করেছে। এটা হচ্ছে অনৈসলামিক অর্থ ব্যবস্থার কুফল। আর ইসলামী ব্যবস্থার সুফল কি, সেইটা আজকে আমরা একটু একটু করে জানব। প্রথমে আমি অলরেডি জানিয়ে দিয়েছি, অর্থাৎ গোটা জাতি আজ যেন বমির দশায় ভুগতেছে, ঠিক না? এবারে আসি, আমরা আরেকটু গোড়ার দিকে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্ম নিয়েছিলেন, ভালো করে বুঝুন, সেই সমাজ ছিল নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে। এখন বুঝি কম করে? এখন তো জারজ সন্তান হওয়ার সাথে সাথে ড্রেনের মধ্যে ফেলে দেয়। জেনা ব্যভিচার বন্ধ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানুষ মানুষকে বিক্রি করত গরু ছাগলের মতো, দাস প্রথা। আপনারা বলুন তো দেখি, এখন তো মানুষ মানুষকে বিক্রি করে না, বরং একজন মানুষকে এমন ভাবে তুলে নিয়ে যায়, কোনোদিন সে বেঁচে আছে কিনা তারও কোনো হদিস পাওয়া যায় না। সেই সময় একজন নারী পুরুষ বহু নারীকে ভোগ করত, আর এখন তো এরপরেও কোনো নারীকে তারা হত্যা করত না, সেই আইয়ামে জাহিলিয়াতে। আর এখন একজন নারীকে কয়েকটা নরপিচাস একসাথে ধর্ষণ করার পরে সেই ধর্ষিতাকে হত্যা করে দেহটাকে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে আসে। এই জাহিলিয়াত কি আরো জঘন্য নয়? সেই সময় সুদ ছিল, এখন কি সুদ নাই?
সেই সময় ঘুষ ছিল, এখন কি ঘুষ নাই? সেই সময় মানুষ মানুষকে হত্যা করে উল্লাস করত। এখনো তো এই পলাতক গভর্নমেন্টের সময় 28 অক্টোবর 2006 সালে নিরীহ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোকদেরকে পল্টনের উত্তর গেইটে, পল্টন এরিয়া জুড়ে হত্যা করে শিপন মুজাহিদ সহ হত্যা করার পরে মৃত্যু, লাশের উপর নৃত্য আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? হেফাজতের হামলা আমরা দেখেছি। শুধু তাই, ছাত্র আন্দোলন যখন হলো তখন হাজারো ছাত্রের উপরে গুলি বর্ষণ করে হত্যার দৃশ্য আমরা দেখেছি, ঠিক না? শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পড়েছে নমরুদ, চেষ্টা করেছিল পড়তে। কয়জনকে? একজনকে। কিন্তু আপনি কি জানেন 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে বাড্ডা, সাতারকুল এবং এই যে উত্তর বাড্ডা এলাকা হয়ে যেই জায়গাটা আছে এখানে শাহজাদপুর, এই এলাকায় গুলি করে ভারত থেকে পুলিশ আনা হয়েছে বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে গুলি করে হত্যা করার জন্য। এরপরে এই ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে, রাস্তাটার মধ্যে 10 কিলোমিটারের মধ্যে কত শত লাশ পড়েছে। এর মধ্যে তারা 12টা লাশ গুছিয়ে ফেলল। 12টা লাশ এক জায়গায় পড়ে আছে। আমার দেশের ভবিষ্যতের ছাত্র, যারা দেশ চালাবে, কত মায়ের কলিজার টুকরা সন্তান, কত আশার স্বপ্ন তারা। আমার ভাইয়েরা, 12টা লাশকে একটা ভ্যানের মধ্যে তোলা হলো। একটা ভ্যানের মধ্যে উঠাইয়া, বড় রশি থাকে ভ্যানে, ঠিক না? মালামাল বাঁধার জন্য ড্রাইভাররা রাখে, এইটা দিয়ে শক্ত করে পেঁচিয়ে বাঁধা হয়েছে। উপরে একটা ত্রিপল দেয়া হয়েছে। এইটা নিয়ে পুলিশ ড্রাইভারকেও যাও, নিয়ে যাও ওই পাম্পের মধ্যে। তেলের পাম্প, গ্যাসের পাম্প একই সাথে সে জায়গায় ঢোকানো হলো। ঢোকানোর পরে ত্রিপলটাকে তুলে ফেলাও, ত্রিপল এটাকে উঠাইয়া তারপর বললো এটার মধ্যে পেট্রোল দাও। এই 12টা ছেলের গায়ে পেট্রোল দেয়া হলো। প্রত্যেকে ইউনিভার্সিটির ছাত্র ছিল। ভালো করে বুঝুন। তারপরে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিল এক পুলিশ আর এক পুলিশকে। ওরা এসে দৌড়ে বলছে, স্যার এখানে আগুন দিয়ে না, তাহলে পুরো পেট্রোল পাম্প আগুন ধরে যাবে, দয়া করে একটু রাস্তায় নিয়ে নেন। রাস্তায় নিয়ে যাওয়া হলো। পেট্রোল পাম্প থেকে 100 থেকে 150 গজ দূরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাজপথে 12টা লাশে আগুন দিয়ে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলল। আর 12টা আদম সন্তান পৃথিবী থেকে কয়লা হয়ে পুড়ে ছাই হয়ে গেল। নমরুদ একজন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার অপরাধে তাকে যদি এত বড় গালি দেন আপনারা, তাহলে যেই লেডি নমরুদ 12টা লাশ পোড়ালো যার হুকুমে, তাকে আপনারা কত বড় এক নর পিশাচী বলবেন, কত বড় দেশদ্রোহী, কত বড় নমরুদ আপনারাই বলেন। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার অপরাধে যখন 9 জন যুবককে ধরল, মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার অপরাধে 9 যুবককে তারা নমরুদ, ফেরাউন ডেকে বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, আমার অনুমতি না নিয়েই কি তোমরা মুসার দলে যোগদান করে মুসলমান হয়ে গেলা? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউ সাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখল, আমি অবশ্যই শাস্তি হিসাবে তোমাদের বিপরীত দিক থেকে ডান হাত বাম পা কাটবো, আবার বাম হাত ডান পা কাটবো, বিপরীত দিক থেকে হাত পা কাটবো, আবার কাউকে আমি ফাঁসি দিয়ে দেব। ওই যুবকদের অপরাধ, তারা ঈমান এনেছে, ঠিক না? তাহলে খেয়াল করুন, ইতিহাস বুঝুন। এই 9 যুবকের মধ্যে 7 যুবককে সে বিপরীত দিক থেকে হাত পা কাটার জন্য ঘোষণা করে দিল। যুবকরা কানতে কানতে ঈমান ত্যাগ করিয়া ফেরাউনের দল যোগ দিয়েছে নাকি? না, বরং যুবকরা বলেছিল, ফেরাউন তুমি আমার হাত পা কাটবা বিপরীত দিক থেকে,
এটা তো স্বাভাবিক কথা। তুমি যদি আমাদের চুলের আগা থেকে কেটে কেটে পায়ের পাতা পর্যন্ত টুকরা টুকরা করো কেটে ফেলে, এরপরে আল্লাহর কসম যে আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, সেই ঈমান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হয়ে যাব না। সম্মানিত ভাইরা, বিপরীত দিক থেকে হাত পা কাটা হলো 7 জনকে, 2 জনকে দিল ফাঁসি। কিন্তু আপনি কি জানেন, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেই দিন শুধু 26শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যত গুলিবিদ্ধ হয়েছিল, যত মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ, শিশুরা, নারীরা, তার মধ্য থেকে এই পর্যন্ত প্রায় 2403 জনার হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। কারণ বুলেট এমন ভাবে আছে, হাত পা কাটা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, 7 জনার হাত পা কাটার অপরাধে যদি আপনারা ফেরাউনকে এত বড় করে গালি দিতে পারেন, এত বড় ঘৃণা করতে পারেন, তাহলে যেই মানুষটি 2403 জনার হাত পা কেটে ফেললো, তাকে আপনারা কত বড় লেডি ফেরাউন বলবেন? আল্লাহু আকবার! এ নাকি আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বে। আপনি বাংলাদেশে চট করে আসলে বাংলাদেশের 18 কোটি মানুষ কট করে ধরে ফেলবে। চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন আপনি। ভারত আপনাকে আশ্রয় দিয়েছে জন্য, তার কারণ ভারতের কথায় বাংলাদেশের মুসলমানদেরকে অত্যাচার করতে আপনি ছিলেন খড়গহস্ত। ভারত যা করতে চায় আপনি তা করেছেন বাংলাদেশে। ভারত চিন্তা করেছে বিনা যুদ্ধে আমি বাংলাদেশ লাভ করে ফেলেছি, এই জন্য আপনার পতনের পরে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আমি আজ আপনাদের উদ্দেশ্যে খুব সতর্কতামূলক কিছু কথা বলতে চাই। সম্মানিত ভাইয়েরা, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, প্রিয় বীর চট্টলার অধিবাসীরা, আপনাদেরকে দেখলে আমার বুকে আশা জাগে। তার কারণ আমার বিশ্বাস, বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে এই বীর চট্টলা থেকে। তার কারণ বাংলাদেশের এই বীর চট্টলার পাশ ঘেঁষে রয়েছে পাহাড়, রয়েছে সাগর। বাংলাদেশের যে কোনো অঞ্চলের চেয়ে আমার বিশ্বাস বীর চট্টলার মানুষেরা সবচেয়ে বেশি সাহসী এবং বাতিলের মোকাবেলায় সবচেয়ে বেশি অগ্রগামী। এজন্য আমি বলি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 3175। কোট করুন, নোট করুন, আপনি জানুন, অন্যকে জানার ব্যবস্থা করে দিন। কারণ আমি জামালউদ্দিন কয়দিন বেঁচে আছি জানি না, আমার এই কথাগুলো যেন অন্য জানতে পারে। আল্লাহর নবী বলেছেন, শোনো, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, আমার 2 দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। কি করেছেন? এরা কোনোদিন জাহান্নামে যাবে না। অন্য হাদিসে আছে হাররাহুমাল্লাহু মিনান নার, আই হাররামাহুমাল্লাহু মিনান নার। ঈসা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে গেছেন, আমাদের নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 দল উম্মতের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। কি করেছেন? হারাম করেছেন।
কত সৌভাগ্য আমাদের, সেই সৌভাগ্য হাতছানি দিয়ে ডাকছে। আমার বিশ্বাস সেই হাতছানির সৌভাগ্যের প্রথম যারা হাত উঁচু করে প্রথম নেতৃত্ব দিবে বাংলাদেশে, তারা বীর চট্টলার সাথীরা। আমার বন্ধুগণ শুনুন, এক নম্বর হলো নবী বলেছেন 1450 বছর আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে মুশরিকদের বিরুদ্ধে। সেই যুদ্ধে যারা অংশ নেবে তাদের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, তারা সবাই জান্নাতি। আর দ্বিতীয় হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের পরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। যখন ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারাও জাহান্নামের আগুন থেকে মুক্ত। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করুন, এই হাদিস শোনার পরে নবীজি যখন এই কথা বলতেছিলেন তখন নবী হাদিসের মাঝখানে থেমে গেলেন, একটু কান্না করলেন কিছুক্ষণ। তারপরে নবী চেহারা মোবারক উঁচু করে চোখের পানি মুছতে মুছতে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে থেমে গেলেন, বর্ণনা শেষ না করে থেমে গেলেন, আবার কান্না করলেন, কাঁদলেন, আবার হাসলেন। কারণ কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমি হইলাম নবী, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে, এই জন্য আমি হাদিসের বর্ণনা থামাইয়া দিলাম, এর দ্বারা বুঝাইয়া দিলাম স্বাভাবিকভাবে 1-2-5 মাস 1-2 বছরে যুদ্ধ শেষ হবে না, এটা একটা লম্বা সময় ধরে যুদ্ধ চলবে। এজন্য আমি থেমে বুঝাইলাম সময় লাগবে। কাঁদলেন কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন এই যুদ্ধে মানুষের রক্তের উপর দিয়া মানুষের লাশ ভেসে যাচ্ছে, এর মানে এই যুদ্ধটা খুব রক্তক্ষয়ী হবে এবং জীবন বিধ্বংসী হবে। সাহাবীগণ আশ্চর্যান্বিত হলেন, কষ্ট পেলেন। আর একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক আর রক্তক্ষয়ী হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আমার উম্মতকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আমার মনে হচ্ছে সেই যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধ চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে। আপনারা বোঝেন আর না বোঝেন, আমি যা বলি কান খাড়া করে শুনুন। বিগত 26 তারিখ, নভেম্বর মাসের 26 তারিখে 2024 সাল দিবালোকে আমার এই বীর চট্টলার এক সন্তান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইন বিভাগের 19তম ব্যাচের ছাত্র ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে শেষ পর্যন্ত 2 গলির মাঝখানে নিয়ে তলোয়ার দিয়ে, ছুরি দিয়ে, তার ঘাড়ের মধ্যে অস্ত্র চালিয়ে জবেহ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি মনে করি যেই যুদ্ধের ঘোষণা গাজওয়ায়ে হিন্দের কথা নবীজি বলে গেছেন, সেই যুদ্ধের সূচনা আলিফ আমাদের জন্য রচনা করে গেছেন। কারণ কোরআনের প্রথম শব্দ আলিফ। আলহামদু যদি বলেন তাহলে প্রথম লিখতে হয় আলিফ, যদি আলিফ লাম মিম বলেন তাহলেও লিখতে হয় আলিফ, আর আলিফ বেতা সা পড়াতে গেলেও প্রথম লিখতে হয় আলিফ। সুতরাং আলিফ নাম দ্বারা আলিফ যেই যুদ্ধের সূচনা করে গেছে শাহাদাতের মাধ্যমে, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন বীর চট্টলার সাথীদের মাধ্যমে ইস্কনের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে সেটাই মূলত এক পর্যায়ে গাজওয়ায়ে হিন্দে পরিণত হবে। চিন্ময় কৃষ্ণ দাস, তাকে সরকারের ইন্টেলেকচুয়াল এজেন্সি অ্যারেস্ট করেছে। আইনি লড়াই চলবে। তাকে অ্যারেস্ট করা মানে তো তাকে ফাঁসি দেওয়া নয়, তাকে অ্যারেস্ট করা মানে তো তাকে
খতম করে দেয়া নয়, এটা তো শেখ হাসিনার সরকার নয় যে যাকে ধরবে তারই মেরে ফেলবে। আপনাদের ধর্মগুরু কি আকাম করেছে তা বের হয়ে আসতেছে, রাখেন আপনি। এবার শুনুন, একজন মানুষ আদালতে ওঠানো হলো, আর আদালতের বাইরে গাড়ি ভাঙচুর, মানুষ হত্যা, নির্যাতন, নিপীড়ন করে মুসলমানদের গায়ে হাত তুলেছেন। ইসকন আসলে কি সেটা সেই দিনই প্রমাণিত হয়ে গেছে। আবার বলি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপ নাম হচ্ছে ইসকন। 1966 সালের 13ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একজন হিন্দু এটা প্রতিষ্ঠা করে, যার নাম অভয়চন্দ্র নরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ। এটা মূলত ইহুদি দ্বারা পরিচালিত একটি হিন্দু সংগঠন। আবার বলি, ইহুদিদের টাকায় পরিচালিত হিন্দু ধর্মের মধ্যে থাকা কিছু লোককে এনে ইসকন নাম দিয়ে মুসলমানদেরকে হত্যাযজ্ঞ এবং এই ভূখণ্ডে সাবকন্টিনেন্টে যেন হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাজাইয়া মুসলমানদের রক্ত ঝরাতে পারে, সেই জন্য যা করা দরকার ইসরায়েল তাই করে যাচ্ছে হিন্দুদেরকে দ্বারা। এইটার নাম হলো ইসকন। তার কারণ শুনুন, আবার বলি, ভালো করে কান খাড়া করে কথা শুনেন। 1 নম্বর হচ্ছে অভয় করুণাবিন্দ ইহুদি ধর্মের দ্বারা পরিচালিত প্রভাবিত ছিলেন। 1 শুধু তাই না, জয়া দত্ত স্বামী ইসকনের আর এক প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য। আসলে তার নাম জয়া দত্ত স্বামী নয়। আমার এই আলোচনা মুসলমানদের জন্য যেমন শোনা জরুরি, হিন্দুদের জন্য শোনা আরো জরুরি। তার কারণ তোমার হিন্দু ধর্ম খাইয়া ফেলাইতেছে ইসকনেরা, আর ইসকন মূলত হিন্দু নয়, ইসকন হচ্ছে মূলত ইহুদি দ্বারা পরিচালিত। ওরা হিন্দুও থাকবে না, পরবর্তীতে হয়ে উঠবে হিংস্র, পরবর্তীতে মুসলমানদের উপর হামলা করবে, মুসলমানরা প্রতিবাদ গড়ে তুলবে, একটা যুদ্ধ বাজাবে, তোমাদের হিন্দু মুসলিমের মধ্যে দান্দা লাগবে, মাঝখানে ইহুদিরা, পৃথিবীর নিকৃষ্ট সন্তান ইহুদিরা বগল বাজাবে আর আনন্দ করবে, আর ভারতকে তারা ব্যবহার করে হিন্দু মুসলিমের রক্তক্ষরণ থেকে তারা আনন্দ নিবে। তোমাদেরকে এই জন্য জানিয়ে দিয়েছে তোরা মুসলমানের মানুষের বাচ্চাই না, তোরা হইলে গরুর বাচ্চা। তোমাদেরকে নিচে কই খাওয়ার কথা ছিল দুধ, আর খাইলে মুত। আর কি করবে ইহুদিরা তোমাদেরকে? ইসরায়েলে পর্যন্ত গরু খায়, আমেরিকা গরু খায়, পৃথিবীর সব রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীরা গরু খায়। ভারতীয় উপমহাদেশে গরুরে মা বানালো কেন? তার কারণ মাঝখানে হইল ওরা আর চারপাশে মুসলমান। মায়ের কোরবানিতে তো জবা দেবে, ওই তোর মায়ের জবা দেয়। তাই মায়ের চামড়া দিয়ে জুতা বানাইয়া রাস্তায় রাস্তায় হাঁটো। তোমরা তোমাদের মায়ের জবা দিয়ে বিদেশে তোমরা পাঠাইয়া দাও গোস্ত রপ্তানি করে না ভারত। তাহলে হইলে কি? এর মানে হচ্ছে গরুকে মা ডাকার দ্বারা হিন্দুদের সম্মান অনেক নিচে। এই জন্য দেখবেন ভদ্র শিক্ষিত হিন্দু যারা, তারা অলরেডি বলে দিয়েছে গরু কোনোদিন আমাদের মা হতে পারে না। গরু দুধ দেয় যদি মাই হয়, তা ছাগলের মা ডাকো না কেন? খালাও তো ডাকবা কমপক্ষে। ওইটা যদি মা হয় তাহলে এই মা বানাইয়া দিল যে সার গরুটা, এটা তোমাদের কি হয়? এটা কও দি। এই কথাগুলো কোনো যুক্তিতে আসে না। আমরা হিন্দু ভাইদেরকে সম্মান করি। বাংলাদেশে আবহমান কাল থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই মায়ের পেটে থাকা যমজ সন্তানদের মতো বসবাস করে আসতেছি। বাংলাদেশে কোনো হিন্দু আলিফকে হত্যা করে নাই, ইসকন হত্যা করে। তাহলে বোঝা যায় ইসকন একটা হত্যাকারী উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর নাম। তাদের যেই জয়া দত্ত স্বামী, তার আসল নাম হচ্ছে জে ইসরাইল। কথাটা বুঝছেন কিনা আপনারা? জার্চিদে এবং ইহুদি পরিবারের লোক। ইসকন পরিচয় নীতি নির্ধারণে আরেকজনের নাম হলো রাজনাথ স্বামী। শুনতে হিন্দু হিন্দু লাগে না? কিন্তু রাজনাথ স্বামী নয়। ও আমার হিন্দু ভাই, ও আমার সনাতনী ভাই, তুমি কি বুঝতে পারছো আমার কথা? সেই যে রাজনাথ স্বামীর নাম হলো রিচার্ড স্লাভিন। নাম কি? তার আসল নাম কি? রিচার্ড স্লাভিন। ছদ্ম নামে ভারতে এসে হিন্দুদেরকে প্রমোট করতেছে মুসলমানদের বিরুদ্ধে। তার মায়ের নাম ইডেন জেরাল্ড স্লাভিন।
এর মানে তার মাও একজন ইহুদি, মা ইহুদি, বাবা ইহুদি, নিজে ইহুদি, তাহলে সে ইসকন কায়েম করলো কেন? এর মানে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ফিলিস্তিনে যেমন মুসলমানদেরকে হত্যা করে, এখানেও যেন তারা সেই হত্যার আস্ফালন গাড়তে পারে, তার অংশ হিসেবে কারে ব্যবহার করবে? হিন্দু সম্প্রদায়কে ব্যবহার। হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ আছো, হিন্দুদের মধ্যে যা মুনি ঋষি আছেন, খুব তাড়াতাড়ি ইসকনের বিরুদ্ধে আপনাদের কথা বলা দরকার, আর না হলে আপনাদের মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে, ইসকন তাদের অস্ত্রপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, আর হিন্দু মুসলিম দাঙ্গা বাজাবে। যদি মানুষের বাচ্চা হন তাহলে তাড়াতাড়ি করে ইসকনের বিরুদ্ধে কথা বলুন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই ইসকন শেষ পর্যন্ত যে কাজটা করেছিল আমেরিকাতে, সর্বপ্রথম 1976 সালে ইসকনের বিরুদ্ধে মামলা হয়। কারণ ওই মামলার প্রোফাইলে লেখা ছিল পিপল ভিএস মার্ফি, মানুষ মানে জনগণ এবং মার্ফি গ্রুপ। আমেরিকাতে 1976 সালে যে মামলা হয়, 1987 সালে আরেকটি মামলা হয় কীর্তানন্দের বিরুদ্ধে, তাকে 20 বছর জেল দেয়া হয়। তাদের ধর্মগুরু জেল খাটছে, খেয়াল করছেন কিনা? কীর্তানন্দ। মামলার অভিযোগে বলা হয়েছিল যে আসামি তার সঙ্গী সাথীদের নিয়ে বিরাট এক অপরাধী গ্যাং তুলেছে আমেরিকার ইয়াংদেরকে নিয়ে, যেটার নাম ছিল র্যাকেট টার্নিং। এ কথাগুলো আপনাদের বুঝে নেওয়া দরকার। একটি ঐতিহাসিক কথা আমি আপনাদেরকে তথ্য দিলাম। র্যাকেট টার্নিং, অপরাধী গ্যাং দিয়ে, অস্ত্রবাদী দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সুসজ্জিত করায় আমেরিকান গভর্নমেন্ট এবং জনগণের বিরুদ্ধে। আমার দেশে ইসকনরা তাই তো করবে। শুনুন, এছাড়া আমেরিকার অনেকগুলো মামলা তারা খায়, তার মধ্যে একটা ছিল টার্লি কেস, যা সারা দুনিয়ায় হইচই পেরে ফেলে। 2004 সালে রায় দেয়া হয়েছিল ওই মামলার, যেই মামলায় বলা হয়েছে 90 কোটি মার্কিন ডলার রাষ্ট্রের যে ক্ষতি করেছে ইসকন, 90 কোটি মার্কিন ডলার তাদেরকে জরিমানা দিতে হবে, যা বাংলাদেশের সেই সময়ের ডলারের হিসাব অনুযায়ী 7600 কোটি টাকা। অবশেষে ইসকন তাদের দোষ স্বীকার করেছে এবং 127 কোটি টাকা পরিশোধ করে রক্ষা পায়। তাদের টার্গেট দেশের উচ্চ পদস্থ যত কর্মকর্তা আছে তাদের। ইসকনের একজন নেতা গ্রেপ্তার হলো, আর ববুজান ওখানে গেল, মাঝখান থেকে ভারত আমাদেরকে এই ভয় দেখায়, সেই ভয় দেখায়। এই ভয় দেখাইয়া লাভ নাই, তার কারণ আমরা যেদিন কালেমা পড়েছি সেই দিন ভয় দূর হয়ে গেছে। তবে আমার বিশ্বাস, ভারতকে আজ যত বেশি নড়াচড়া করবেন তত বেশি আপনাদের কুকর্ম বিশ্ব জানা শুরু করবে। স্বাধীনতার আগ থেকে নিয়ে এমনকি স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত বাংলাদেশের এক বিন্দু স্বার্থ রক্ষা এরকম কোনো কাজ করেন নাই। ফারাক্কা তৈরি করেছেন আপনারা, বাংলাদেশের মানুষদেরকে পানিতে কষ্ট দেওয়া এবং বন্যায় ডুবিয়ে মারার জন্য। এরপরে আমাদের উত্তরবঙ্গে যেই পানির সমস্যা রয়ে গেছে তা আজও বিদ্যমান। সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করছেন। ভারত থেকে অবৈধ অস্ত্র, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিনগুলো পাঠানো হচ্ছে। ঠিক তার পাশাপাশি বাংলাদেশের যত উজ্জ্বল নক্ষত্র, বিরোধী দল এবং বিশাল আলেম যারা, তাদেরকে হত্যার নেপথ্যে আপনাদের কারসাজি রয়েছে। তার কারণ বাংলাদেশের প্রত্যেকটা হত্যার নেপথ্যে যাদেরকে তুলে নেওয়া হয় তার বেশিরভাগ পাওয়া যায় ভারতে। এরপরেও আমাদেরকে বলা হতো এরা পাকিস্তানের দালাল। 18টা বছর একটানা ক্ষমতায় ছিল পলাতক গভর্নমেন্ট। 18 বছর পর্যন্ত একটানা কত জেল দিল, জুলুম করলো, মামলা করলো। বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, কওমের বিরুদ্ধে। তাবলীগের মুরব্বীরাও মামলা খাইছে। কওমি মাদ্রাসাগুলোর ভিতরে জঙ্গি এবং আল কায়দা তালাশ করা শুরু হলো। ইউনিভার্সিটির যেই ছেলেটি কোরআন পড়ে, হাদিস পড়ে, দাড়ি রাখে, নামাজ পড়ে, তাকে হত্যা করালো আবরার সহ অনেককে। যে মেয়েটি বোরকা পরে, কোরআন পায়, এইটা হইল জঙ্গি গ্রুপের মহিলা বিভাগের সদস্য। হাবিজাবি কথা বলে বলে সবগুলাকে বানাইয়ে রাখছে পাকিস্তানের দালাল। এ গালি দিত কিনা? 18 বছর পর্যন্ত কত নির্যাতন, ফাঁসি, জেল, আয়নাঘর, মামলা, হামলা। কেউ তো পাকিস্তান পালাই যায় নাই, গেছে কথা। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল
কিন্তু ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? ভারত যারা পালাইছে আর ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে সবগুলো ভারতের দালাল। আমার দেশকে শেষ করে দেওয়ার জন্য তাদেরকে দালাল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এক অর্থে বিগত গভর্নমেন্টের 350 এমপি সংরক্ষিত আসন এবং দিনের ভোট রাতে দেওয়ার যেই ইলেকশন, এতে যারা এমপি হয়েছে সবগুলো ছিল ভারত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে ভারতের দালাল। দালালদেরকে নিষিদ্ধ করতে হবে। আর বাংলাদেশের জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের লোকেরা কথা বলেন না, কারণ আপনাদের ভিতরেই তো পুরো সন্ত্রাসী স্টাইল। ইসকন দিয়ে বাংলাদেশকে যদি কেউ চরম ক্ষতির মুখে দিতে চায় তাহলে তারাও ভুল করবে। আমার বন্ধুগণ, এই জায়গাটি থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতেই হবে। দুইটি যুদ্ধ অবশ্যম্ভাবী। একটি হচ্ছে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল মুসলিম কমিউনিটি। সমস্ত মুসলমানরাই যুদ্ধ করবে। নবী বলেছেন এই সময় 3টা গ্রুপ হবে মুসলমান। একদল যুদ্ধে অংশ নিবে, তারা জান্নাতি, বেঁচে থাকলেও জান্নাতি, শহীদ হলেও জান্নাতি। দ্বিতীয় হচ্ছে আরেকটি গ্রুপ থাকবে যারা দেখবে, অপেক্ষা করবে, খালি দেখি তো কি হয়, দেখি কি হয়। দেখতে দেখতে এগো খানকা জীর্ণ হয়ে যাবে, মসজিদের কোনায় বৈশা দেখতে দেখতে ও নিজে বুইরা হয়ে যাবে, কিন্তু কোনোদিন আর যুদ্ধের ময়দানে যাবে না। এরা মুনাফিক, এরা জাহান্নামী। আর তৃতীয় হচ্ছে আরেকটি গ্রুপ যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছেন ওরা মুশরিকদের সাথে সম্পর্ক গড়ে তুলবে। আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মতি আল আসনাম। আহা, আল্লাহর নবী তিরমিজি শরীফের সুনানে তিরমিজির 2219 নম্বর হাদিস আপনারাও এখন পেয়ে যাবেন। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে জন্মানো একদল লোক এমন হবে যারা মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে খাতির জোগাড় করবে। এই গ্রুপ আছে না বাংলাদেশে? আছে না? ব্যাস আছে। এরপর নবী বলেছেন এমন কি এত সম্পর্ক হয়ে যাবে যে শেষ পর্যন্ত তারা মিলে এই আমার উম্মত হওয়ার পরেও মূর্তি পর্যন্ত পূজা কইরা দাদার মন রক্ষা করবে। কপালের মধ্যে সিঁদুর লইয়াও দাদার মন রক্ষা করবে। না আমার কথা না, নবীজির কথা। আল্লাহ নবী বলছেন এরা মুসলমানদেরকে হত্যা করে মুশরিকদের কাজ এগিয়ে নিবে, অথবা ধরে ধরে মুশরিকদের হাতে দিয়ে বলবে এই লোকটা আপনাদের বিরোধী, দাদা এরে হত্যা করেন। আপনাকে আজ বিচার করতে হবে আপনি ওই মুনাফিক এবং জালেমের গ্রুপে আছেন কিনা। তওবা করে ফিরে আসার এখনই সময়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবার বলেছেন, শোনো, এই কথা যখন বলতেছিলেন তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে গাজওয়ায়ে হিন্দ পর্যন্ত বাঁচাইয়ে রাখে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা। আমি ওই যুদ্ধ যদি পেয়ে যাই ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু অংশগ্রহণ করব না, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আপনজন যারা থাকবে সবাইকে নিয়ে জান মাল দিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া যাব। যদি এই যুদ্ধে শহীদ হয়ে যায় তাহলে নিশ্চিত জান্নাতি, আর যদি বেঁচে যায় তাহলে যতদিন বাঁচব জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় সফর করব, চলবো। আর ইন্তেকালের সাথে সাথে জান্নাত কতই না সৌভাগ্যবান আমি। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধটা কখন হবে? আল্লাহর নবী বলেন, খরাবুল হিন্দা মিনাস সিন, সিন থেকে যুদ্ধের ডামাডোল বাজবে। বাংলাদেশের দিকে কোন নজর দেবা, চায়না কিন্তু ছাড়বে না। বাংলাদেশের উচিত চীনের সাথে দ্রুত একটা চুক্তি করা, কারণ একজনকে ছেড়ে আর একজনের কাছে তো আপনার যাইতে হবে নাকি? তা যদি নাও হয়, কমপক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া দরকার। ভারতের উচিত বাংলাদেশের দিকে এত কুনজর না দেওয়া। আপনারা সারা জীবন দই খাইছেন, উপরে সর খাইছেন, আর না,
এইবার বাংলাদেশ যারা চালায় তারা আমার দেশের ইয়াং জেনারেশন জেএনজি বেবিরা দেশ চালাবে। নতুন প্রজন্মকে শেখ হাসিনা যেমন দমাইয়ে রাখতে পারে নাই, ফেরাউন যেমন মুসা আলাইহিস ইসলামের আন্দোলন থামাইয়ে রাখতে পারে নাই, নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস ইসলামের আন্দোলন থামাইয়ে রাখতে পারে নাই, আবু জেহেল যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন থামাইয়ে রাখতে পারে নাই। সুতরাং বাংলাদেশ যেই স্বাধীনতার স্বপ্ন দেখছে, শোষণ মুক্ত, জুলুম মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ জীবনের বিনিময়ে গড়েছে, এইটার মধ্যে আপনারা নাক গলাতে আসবেন না। বাংলাদেশ স্বাধীন দেশ, মুসলমানের দেশ, সব ধর্মের লোকের দেশ। সুতরাং এখানে নাক গলাতে আসতে সেই নাক সঠিক জায়গায় থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আরেকটি হাদিস বলেছেন। নবী বলেছেন, عند أبي هريرة رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبي اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر أو الشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعالى فاقتلوه إلا القرقد فإنه من شجر اليهود الله أكبر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে অবশ্যই একটি যুদ্ধ হবে মুসলমানদের সাথে ইহুদিদের সাথে। মুসলমানরা যুদ্ধ করবে কাদের সাথে? চূড়ান্ত একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরা ইহুদিদেরকে সমানে হত্যা করবে। কি কইবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। বিজয় হবে কাদের? মুসলমানদের। তখন ইহুদিরা চলে যাবে আত্মরক্ষার জন্য, পালাতে যাবে পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে, গাছের আড়ালে। আপনারা বুঝতেছেন কিনা? তখন গাছ আর পাথরের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, ও মুসলিম, ও আল্লাহর বান্দা, হাদিহিল ইয়াহুদিয়্যু খলফি, আমার পিছনে একটা ইহুদি আছে, ফাতাল, আমার কাছে আসো, ফাকতুলুহু, তাকে হত্যা করে ফেলো। তাহলে পালাইয়াও শান্তি নেই। এখন কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইল্লাল গরকদ, গরকদ নামক যে একটা গাছ আছে, এই গাছ ছাড়া সবাই জবান খুলে ধরাইয়া দেবে আসামি। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ এটা হলো ইহুদিদের গাছ। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এর দ্বারা ইহুদিরা বর্তমানে কি করছে জানেন? এই যে জেরুজালেম সহ বিভিন্ন জায়গায় তারা গরকদ গাছ লাগাচ্ছে সমানে। তার কারণ এই গরকদ তারা হাদিস থেকে পাইয়া ওই গাছের আড়ালে তারা লুকাইবে। এই জন্য বোকা কারে কয়? আরে যে পাথরের আড়ালে যাবে সে তো বলে দিবে, গাছের আড়ালে গেলে বলে দিবে। এরপরে তো গাছ আর পাথরের পিছনে মুসলমান মুজাহিদদের ওই ইহুদি তালাশ করার দরকারই নেই, শুধু তালাশ করবে কার পিছে? গরকদের পেছনে। তার দ্বারা আপনি বলুন তো দেখি, গরকদ তাদের সেভ করবে নাকি মুসলমানরা তাড়াতাড়ি ওখানে হাত দিয়ে পাবে? সুবহান। অতএব নিশ্চিত এই যুদ্ধ থেকে কেউ বাঁচানোর কোনো সুযোগ নেই। আমার ভাইরা, মুসলমান ইসলামী রাষ্ট্র পরিচালিত হলে কেমনে বোঝাবো? একটা গল্প দেই, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? কেউ কথা বলবেন না, ডিস্টার্ব হয়। খেয়াল করুন, এক অন্ধ লোক সারাদিন চৈত্র মাস চিৎকার করে, বাবা 2টা টাকা দেন, আমারে খাওয়ান দেন, আমার 2টা চোখ নাই, আল্লাহর রাস্তায় আমার জীবন বাঁচানোর জন্য ব্যবস্থা করেন, আমার 3টা বাচ্চা আছে, স্ত্রী আছে, মা ঘরে বৃদ্ধা। এ কথা শুনলে মানুষে কি দেয়? টাকা দেয় সারাদিন। আর রোদের মধ্যে না দাঁড়ালে টাকাও মানুষে দেয় না, এইরকম একটা অবস্থা। তো এক লোক শুভাকাঙ্ক্ষী হয়ে গিয়ে বলছে, ভাই রে, তুই সারাটা দিন রোদের মধ্যে থাকিস, চিল্লা পাল্লা করিস, ধুলাবালির মধ্যে একটা কাজ কর, প্রতিদিন কমপক্ষে আধা কেজি করে দুধ খা, গরুর দুধ খা বা মহিষের দুধ খা, তাতে করে তোর শরীরটা ভালো থাকবে, কমপক্ষে শ্রমও বেশি দিতে পারবি, পুষ্টিগুণ ভালো হবে। এখনো আন্দায় বলতেছে, চাচা বুদ্ধিটা তো খুব ভালো, বলেন দেখি দুধ কেমন? দুধ সাদা। বলল কিসের মতো সাদা? শুনতেছেন না আপনারা? কিসের মতো সাদা? বলল যে বকের মতো সাদা। কয় চাচা বক কেমন? কয় বক হইল কাচির মতো। কাচি ছিলেন আপনারা? ধান কাটে যেটা দিলেন নাম কি? কাচি। কাচির মতো বক, কারণ বকের ঠোঁট গলাটা কাচির মতো না, এই জন্য বললো যে এটা কাচির মতো। কয় চাচা কাচি কেমন? অন্ধ মানুষ তো কাচিও চেনে না, বকও চেনে না। বললো কাচি কেমন?
তখন উনি চিন্তা করলো কাঁচি কাঁচি কাঁচি, খুঁজতে খুঁজতে কামারের দোকান পাশেই একটা আছে, দৌড়ে গিয়ে একটা কাঁচি এনে তার হাতে দিয়েছে। হাতে দেওয়ার পর বললো এই হইল কাঁচি। কাঁচিটাকে দূরে ফেলে দিয়েই অন্ধ বলতেছে মাপ চাই, দোয়াও চাই, এইরকম দুধ আমি খাবো না। কাঁচি ধইরে বলতেছে এইরকম দুধ আমি, এটা লোহার তৈরি একটা কাঁচি, দুধ কি লোহার তৈরি? আরে কি কয় চাচা, যে আলাল কত কিছু, এতে আমার সব নারী বুড়ি খাইতে যাবে, খাবো কি করে, এই দুধ আমার দরকার নেই। আচ্ছা আপনারা বলেন তো দেখি, কাঁচি কি দুধ? দুধ কি কাঁচি? না। ইসলাম আল্লাহর বিধান, ওই যে মুখ দিয়া খাইলেন আসানে চলে গেল, এইরকম একটা আসানিয়াতের জীবন আসে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা নিশ্চয়তা আমি দিচ্ছি। কে দিচ্ছেন? আমার এত ফুডানকি করার কি দরকার ছিল? আমি অন্য আইন রচনা করব? আল্লাহ নিজে বলেছেন আমি তোর জন্য আইন দিয়ে দিলাম, তুই শুধু মানতে থাকবি। মানলে লাভ না ক্ষতি, ওই প্রশ্ন করারও তো দরকার নেই, কারণ আল্লাহ যা দিয়েছেন মানুষের জন্য সব কল্যাণ। কোনো অসুবিধার জিনিস আল্লাহ মানুষকে দেন না, সব সুবিধার জিনিস দেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষ যা বহন করতে পারবে না সেটা আমি দেই না। আল্লাহ যা দিলেন, অর্থনীতি আমরা নিলাম না, শিক্ষানীতি নিলাম না, বিচার ব্যবস্থা নিলাম না, আইন আদালত নিলাম না, আমরা নিলাম নামাজ আর রোজা। নামাজের মধ্যে যেই আল্লাহর হুকুম মানেন সাহাবীরা, নবী, আল্লাহর নবী ওই আল্লাহর আইন দিয়েই তো সমাজ চালাইছে। তো নামাজের মধ্যে যেই আল্লাহ, সমাজের মধ্যেও সেই আল্লাহ। নামাজের মধ্যে যেই আল্লাহর আইন মেনে রুকু করি, সিজদা করি, 3 রাকাতে 3 রাকাত পড়ি, 4 রাকাতের ওয়াক্তে 4 রাকাতই পড়ি, 2 রাকাতের 2 রাকাতই পড়ি, রুকু একটা করি, সিজদা 2টা করি, ঠিক ওই আল্লাহর আইনটা আমরা সমাজেও প্রতিষ্ঠা করব। সেই ট্রেনিং ছিল মূলত নামাজ। কিন্তু নামাজের জায়গায় রাখলাম, সমাজ দিয়ে দিলাম কাফেরদের হাতে, কুফরি মতবাদের হাতে, আল্লাহ বিরোধী শক্তির হাতে। আমাদের নামাজ কবুল হয় কিনা সন্দেহ আছে। যে ইসলামী জীবন ব্যবস্থা গোটা রাষ্ট্রের চুরি বন্ধ করে দেয়, সেই ইসলাম ছেড়ে দেওয়ার পরে আমরা নামাজের মধ্যে এক জোড়া জোতার নিরাপত্তা দিতে পারি না এই চোর থেকে। তার কারণ আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর হুকুম মানি না। নামাজ যদি আল্লাহর হুকুম অনুযায়ী মানতাম, সম্মানিত ভাইরা, যদি যেই আল্লাহর হুকুমে নামাজ পড়তাম, সাহাবীগণ যেই আল্লাহর আইন দিয়ে নামাজ পড়তেন, সেই আইন দিয়েই মসজিদের বাইরে সমাজ চালাইতেন। আমার কথা আপনাদের বুঝে আসছে না মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি সেই দিন সদরঘাটে এক মসজিদ লঞ্চ থেকে নেমে দেখলাম ফজরের আজান দিছে মসজিদে, ভোর ভোর রাতে পৌঁছে গেছে লঞ্চ সদরঘাটে। নামার পর আমার সফর সঙ্গীরে নিয়ে মসজিদের ভিতর ঢুকছি। ওযু করে যখন ঢুকলাম, ঢোকার সময় লেখা সাবধান, এই মসজিদে জুতা চুরি হয়। বেশ ভালো, জুতা জোড়া হাতে নিলাম, ব্যাগ হাতে নিয়ে মসজিদের ভিতর ঢুকতেছি। ডান পাশে লেখা, বাম পাশে 2টা প্লেকার্ড লেখা, জুতা চোর থেকে সাবধান। সামনে একটু আগাইয়ে লেখা আছে, জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সামনে লেখা আছে, সামনে লেখা আছে যে 2 জুতা 2 বাক্সে রাখুন, তাহলে চুরি হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এর মানে হচ্ছে এক জোড়া জুতার নিরাপত্তা দিতে পারল না স্বাধীনতার 53 বছর। সেই যে রাষ্ট্র নারীর ইজ্জতের গ্যারান্টি দিতে পারল না, যেই রাষ্ট্র আমাদের ব্যাংকের নিরাপত্তা দিতে পারল না, যে রাষ্ট্র আমাদের ভোটের নিরাপত্তা পর্যন্ত দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমাদের জান মালের নিরাপত্তা দিতে পারে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহর আইন এবং বিধান দিয়ে তোমরা চলো, তাহলে 2টা জিনিস দেব, কোনো হত্যা যজ্ঞ কিংবা ভয় ভীতি থাকবে না, এবং তোমাদের খাবারে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
যদি তোমরা আমি আল্লাহর বিধান অনুযায়ী জমিনের উপরে চলা শুরু করে দাও, অবশ্যই আসমানের যত বরকতের দরজা আর জমিনের যত বরকতের দরজা, সব দরজা তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? জমিনের মধ্যে আল্লাহর বরকত কি আছে বলেন তো? খনি থাকে কোথায়? তেলের খনি কোথায়? জমিনের মধ্যে। গ্যাসের খনি, স্বর্ণের খনি, হীরার খনি, কয়লার খনি, তেলের খনি, এগুলো কোথায়? তাহলে আল্লাহ বলছেন জমিনের উপরে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করো, তুমি দেখবে জমিনের ভেতরের যত নেয়ামত সব আমি তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। আপনি বিশ্বাস করুন, চোরের হাত কাটার আইন আমার না আল্লাহর? মুসলমানের নাকি আল্লাহ তাআলার? তো চোরের হাত কাটলে অসুবিধা, কিন্তু আপনারা কেন চাইবেন না? তার কারণ আপনারা চাইবেন এই জন্য, যেহেতু চোরের না হাত কাটবে, আমি তো চুরি করি না। অতএব একটা চোরের যদি হাত কাটা যায় তাহলে লক্ষ লক্ষ চোর ঠিক হয়ে যাবে। ফলে আপনার মোবাইল, আপনার স্বর্ণের চেইন, আপনার ভ্যানিটি ব্যাগ, আপনার ব্যাংকের টাকা, শেয়ার মার্কেটের টাকা হতে শুরু, কোনো জায়গায় কোনো চোর থাকবে না। এমন একটা রাষ্ট্র কি আপনারা চান না? জিনার শাস্তি হলো কোমর পর্যন্ত কারো মাথার মস্ত গুড়াই দাও। তাহলে আপনার মেয়ে ধর্ষিতা হোক আপনি চান না, আপনার স্ত্রী ধর্ষিত হোক আপনারা কি চান? চান না। যদি না চান তাহলে এই আইনটা বাস্তবায়িত, একটাকে যদি বিচার করা হয় 1 লক্ষ নয় 1 কোটি জিনাকার ঠিক হয়ে যেতে বাধ্য হবে। একটার বিচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ডাকাতের শাস্তি, হত্যার শাস্তি, আল কত্তু বিল কতলে, হত্যার বদলে হত্যা। হত্যার বদলে যদি হত্যা করা হয় প্রকাশ্যে, যে হত্যাকারীকে যদি বিচার করা হয়, তাহলে হাজার হাজার হত্যাকারী অস্ত্র নিচু করে বাবা বাবা করতে বাধ্য হবে। তার কারণ সে জানে হত্যা করলে আমারও ঘাড় উড়িয়ে দেওয়া হবে। কোন পুলিশ নির্দোষ মানুষকে আর হত্যা করার সাহস পাবে না। এলাকায় কোনো বড় মেয়া, কোনো এমপি মন্ত্রীর কথায় অন্য কেউ হত্যা করতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি দিন রাতে চলবেন স্বাধীনভাবে, কেউ আপনার রক্তক্ষরণ করার সাহস পাবে না। আল্লাহর নবী এই আইন বাস্তবায়ন করেন আল্লাহর কোরআন দিয়ে। আইনটা ছিল কার? আল্লাহ তাআলার। অতএব আল্লাহ ভালোভাবেই জানেন মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এই জন্য আল্লাহ আইন দিয়েছেন। এই আইন বাস্তবায়ন করবে কি হুজুরেরা নাকি রাষ্ট্র? যদি হুজুর ওখানে যায় তাই হুজুর, এটা কি জামাত ইসলামীর একার কাজ? এটা কি শুধু চরমনাই হুজুরের কাজ? এটা সমস্ত মুসলমানের কাজ। তার কারণ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আল্লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন তারটাই মানবা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলতে পারে না, কারণ তোমার ভিতরেও তো আমারই আইন চলে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, শেষবারে এসে আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইন করলেন। সেই আইয়ামে জাহিলিয়াত বর্বর লোকগুলো এমন হয়ে গেল, মাত্র 2টা বিচার নবীর কাছে আসছে। একটা ছিল জেনার বিচার, আর একটা ছিল হাত কাটার বিচার। নবী এই 2টা বিচার করছেন 10 বছর। আর কোনো হাত কাটাও লাগে নাই, কারো কি সঙ্গে সারও করা লাগে নাই। এজন্য ইসলাম চোরের বিচার করে না, ইসলাম চুরির বিচার করে। ইসলাম জেনাকারের বিচার করে না, জেনার বিচার করে। ইসলাম ডাকাতের বিচার করে না, ডাকাতির বিচার করে। ইসলাম হত্যাকারীর বিচার করে না, হত্যার বিচার করে। তার কারণ হত্যারই যদি বিচার হয়, হত্যাকারী খুঁজেও পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, একটি সোনালী সমাজ গঠনের জন্য এটা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চলে আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চিফ জাস্টিসের দায়িত্ব পালন করার সুযোগ পেলেন, নিয়োগ দেয়া হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার এর এজলাসে বসেন, একটা না প্রতিদিনই বসেন, কিন্তু কোনো মামলা নাই। 2 বছর পর্যন্ত একটাও মামলা পায় নাই। 2 বছর পর আবু বকরকে বলেন, আবু বকর, আমি হইলাম কাজের লোক, কাজ ছাড়া থাকতে পারি না, আমাকে এমন একটা দায়িত্ব দিয়ে রেখেছেন যেখানে কোনো কাজ নাই। বলে কি বলো? বললে হ্যাঁ, এই 2 বছর পর্যন্ত বসে আছি এজলাসে, কিন্তু কোনো মামলা আমার কাছে আসে না। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, লিমাযা লাম ইয়াজিউকা লিল মুকদ্দামা, তোমার কাছে মানুষেরা বিচার নিয়ে কেন আসে না? বলল যে অহুম ইয়ামতাসিলুনাল কোরআন ওয়াস সুন্নাহ, এদেশের মানুষেরা কোরআন জানে, হাদিস জানে, চুরি করলে কি হয় তা তারা জানে, খুন করলে কি হয় জানে, ডাকাতি করলে কি হয় জানে, স্ত্রীর হক আদায় না করলে কি হয় জানে, যদি জিনা করে কি হয় জানে। অতএব যেহেতু আইন সবাই জানে, আর প্রত্যেক রমজানে একবার করিয়া খতম তারাবি দিতে পুরো আইন জানাইয়েই দেওয়া হয়, আর আমরা ঘুমাই খতম তারাবির সময়। বিশ্বে এমন কোন সংবিধান আছে যা প্রত্যেক ওই জাতির লোককে পুরো একবার শুনাইয়া দেয় 1 বছর একবার? এরকম আছে কেউ?
নাই, শুধুমাত্র মুসলমানরা আছে। অথচ এই 30 পারা কোরআন আমরা শুনলাম, অথচ আল্লাহর একটা আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে পারলাম না। এই জন্য আল্লাহর রহমত আমাদের উপরে আসে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযাম ফাইন্নাহু মান শাজ্জা শাজ্জা ফিন্নার। যেই দলটি দ্বারা ইসলামী রাষ্ট্র তাড়াতাড়ি কায়েম হবে, যেই দলের মধ্যে ব্যারিস্টার আছে, টিওনো হতে পারে, এসপি হতে পারে, অ্যাডভোকেট আছে, ডাক্তার আছে, হাসপাতাল আছে, যাদের দেখবা বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালিত, স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট, অর্থনীতি ডিপার্টমেন্ট, ব্যাংক আছে, সব তারা চালাইতে পারে। এরকম একটি দল যদি ইসলামী আগাইয়ে আছে যারা, তোমরা সবাই মিলে সেই দলকে আগামীতে সমর্থন দিয়ে ফাত্তাবিউস সিওয়াদাল আযাম, এই বড় দলটাকে ক্ষমতায় পাঠাই দাও, তাহলে আল্লাহর কোরআনের রাজ তাড়াতাড়ি কায়েম হবে। শেষের কথা নবী বলেছেন, ফামান শাজ্জা শাজ্জা ফিন্নার। তবে কেউ যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে না চাও, পিছাইয়া থাকো যদি, তাহলে সে জাহান্নামে যাবা। আমার কথা না, রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা। সুতরাং আমি ওই অন্ধ মানুষের মতো দুধ খাওয়াইতে যাইয়া, যেমন কেসিরে দুধ মনে করেছে, ইসলাম মনে করতে যাইয়া কেউ শান্তিকে ওই কাশি মনে কইরা দূরে ফেলে রেখেছেন। না, কাশি মানে দুধ না, এটা একটা উদাহরণ হয়েছিল মাত্র, কিন্তু আসল দুধটা কি সেটা দেখার জন্য চোখ দরকার। আসুন না, আগামী পার্লামেন্টে আমরা চোখ দিয়ে যেন দেখতে পারি। সব দল তো আমরা দেখলাম, কোরআনের পার্লামেন্টটা একটু দেখে যেতে চাই। সবাই দেখে যেতে চান। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হতে হলে আমাদের সমর্থন দিতে হবে, কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। যারা যারা আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে চলুক, এইটা যারা চান, তারাই কেবল দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।